বুঝতে পারি না ঘুমের সাথে আমার কিসের শত্রুতা। যেদিন সকাল সকাল ওঠার কথা, কোনো একটা কাজ আছে, সেদিন আমার আর ঘুমই ভাঙে না। যেমনটা আজকে, উঠেই আগে স্নান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর প্রণামটা করে নিয়েছি। তারপর একটু হরলিক্স খেয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজকে তো আমাবতী ছেড়েছে, সেই জন্য মাকে আজকে দেওয়া হবে অন্নভোগ। আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে, এই মিনি মিক্সিটা, ওটা নিয়েছিলাম ডাল বাটার জন্য। একদমই হয়নি তেমনটা না, কিন্তু অনেকক্ষণ সময় লাগছিল আর দানা দানাও ছিল, তাই আবার নর্মাল মিক্সারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর ভালোভাবে হাত দিয়ে অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছিলাম যাতে বড়াগুলো খুব সুন্দর হয়। এরপর আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে হচ্ছে পুঁই শাক আলু কচু দিয়ে, আর একদিকে মা করছে পায়েস। আর হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। মাকে ভোগ নিবেদন করেছিলাম, তারপর আমি একটু প্রসাদ খেয়ে চলে গেছিলাম বাবাকে খাবার দিতে দোকানে। বাড়ি আসার পর নীল এসেছিল। দুপুরে আমি, মা আর নীল একসাথে খেয়েছিলাম ভোগ প্রসাদ। সন্ধেবেলায় আজকে আমিই পুজো করেছি। সব কিছুর মাঝে মায়ের কাছে বসলেই মনে হয় আমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই। অনেক খারাপ জিনিস মাথায় আসে, আর তার পরের মুহূর্তে মা কালীর মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর খালি মনে হয় মা বলছে, আমি তো আছি, জীবন তো এখনও পড়ে আছে, এইটুকুতেই হাঁপিয়ে গেলে হবে। সন্ধে দিয়ে চলে গেছিলাম বড় পিসি শাশুড়ি মাকে দেখতে, ওনার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে বেরিয়ে রুটি নিয়ে চলে এলাম বাড়ি।